এসআইআর 2026 ফাইনাল তালিকা প্রকাশের পর যারা ডিলিটেড ভোটার্স তাদেরকে নিয়ে আজকে দুটো ভিডিও দিয়েছিলাম কি করে ডিইওর কাছে আবেদন করবেন বা ডিইও অথবা ইআরওর সঙ্গে যোগাযোগ করবেন সেই সম্পর্কিত। এখন লেটেস্ট আপডেট হচ্ছে ডিইওর কাছে আবেদন করার জন্য আপনার ফর্ম 6 পূরণ করা বাধ্যতামূলক নয়। ফর্ম 6 পূরণ করে তারপরে অ্যাকনলেজমেন্ট দিয়ে তারপরে আপনি যে ফরম্যাটটা রয়েছে বা আপনি যে চিঠিটা লিখছেন আবেদনপত্র সেটার সঙ্গে দিতেই হবে এরকম কিন্তু নয়। আপনি শুধুমাত্র ফর্মেটটা ফিল আপ করে আপনার যা ডকুমেন্টস রয়েছে সেগুলো আপনি ডিইও অফিসে গিয়ে জমা দেবেন। যারা জানতে চাইছেন ডিইও অফিস কোথায়, ডিএম অফিসটাই হচ্ছে ডিইও অফিস। যেটা আপনার জেলার ডিএম অফিস সেটাই ডিইও অফিস, ওখানে চলে যাবেন। হাজার হাজার মানুষের ভিড় অলরেডি চলছে। আগামীকাল পরশু তো বন্ধ, বৃহস্পতিবারের মধ্যে অতি অবশ্যই আপনার যতগুলো কাগজপত্র রয়েছে সেগুলো দিয়ে ফর্মটা পূরণ করে অতি অবশ্যই জমা দেওয়ার চেষ্টা করবেন। একটা ইংরেজি ফরম্যাট আমি দেখিয়েছি কিভাবে ফিল আপ করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েও রেখেছি, আপনারা চাইলে সেটা নিয়ে ফিল আপ করতে পারেন। একটা বাংলা ফরম্যাট আমি এই মুহূর্তে দিচ্ছি, সেই বাংলা ফরম্যাটটা খুবই বাংলায় যেহেতু লেখা ওটা আর বোঝানোর প্রয়োজন নেই, আপনারা টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে সেটা ফিল আপ করলেও হবে। এবং সংশ্লিষ্ট যে ডিইও অফিস রয়েছে সেখানে যদি আপনি চলে যান, সেখানেও প্রচুর জেরক্স এবং প্রিন্টের দোকান রয়েছে, সেখান থেকেও সংগ্রহ করে নিতে পারবেন। এটা জোগাড় করা এমন কোনো কঠিন কাজ নয় প্রথমত। দ্বিতীয়ত এটা কোনো সিইও ওয়েস্ট বেঙ্গলের দেওয়া বা হচ্ছে ইসিআই এর দেওয়া ফরম্যাটও নয়। অতএব আপনি এই ফর্মটা আমি যেটা দিয়েছি বা যেখান থেকেই পান আপনি দেখে দেখে যদি হাতে লিখেন তাও হবে, আপনার নিজের ভাষায় যদি আপনি হাতে লেখেন তাও হবে। আপনি শুধু ওখানে আপনার বিষয়বস্তুটা তুলে ধরবেন যে আপনার পার্ট নম্বর, আপনার বিধানসভা এলাকা, আপনি যে ইলেক্টর, আপনার পিতার নাম, আপনার রোলে যে সিরিয়াল নাম্বার ছিল সেটা এবং আপনার এপিক নম্বর, এই ডিটেলসগুলো দিয়ে আপনি কত বছর থেকে এখানে বাস করছেন বা কেন আপনার নামটা কাটা হলো এটা আপনি জানেন না, আপনার নাম পুনর্বিবেচনা করে যেন তালিকায় ফিরিয়ে দেওয়া হয়, এই কথাগুলো ওখানে সুন্দর করে গুছিয়ে লিখবেন। আমি যে ফরম্যাটটা দেখিয়েছি বা যেভাবে আমি বলছি এর থেকে অনেক ভালো সুন্দর আপনারা অনেকেই লিখতে পারবেন বা জানেন, সেটা আমি জানি। এই কাজটা করবেন। ফর্ম 6 পূরণ করা বাধ্যতামূলক নয় ডিইওর কাছে আবেদনের জন্য। আপনারা চাইলে করতে পারেন, আমি কোনো কিছুতেই জোর জবরদস্তি করছি না, কিন্তু ফর্ম 6 করা ফিল আপ করা বাধ্যতামূলক নয় যাদের নাম ডিলিট হয়েছে। নাম ডিলিট হয়েছে কেন এটাই আপনারা জানতে চাইছেন ডিইওর কাছে, এবং আপনার কাছে যেহেতু ডিটেলস রয়েছে আপনি ফর্মটা যে ফরম্যাটটা রয়েছে বা আবেদনটা রয়েছে সেটা সাবমিট করে আপনি অনুরোধ করছেন তালিকায় ফিরিয়ে দেওয়ার। আপনি তো নতুন ভোটার হিসেবে আপনার নামটাকে তালিকায় তুলে দেওয়ার জন্য আবেদন করছেন না, তাহলে ফর্ম 6টা ফিল আপ করা বাধ্যতামূলক নয়, বোঝাই যাচ্ছে। পরবর্তীতে যদি আপনার নাম না ওঠে সমস্ত দৌড় শেষ করার পরেও, তখনও কিন্তু আপনি ফর্ম 6 পূরণ করে নতুন ভোটার হিসেবে তালিকায় নাম তোলার আবেদনটা করতে পারেন। এবং আরেকটা বার্তা শেষে দিয়ে রাখছি, সেটা হচ্ছে আপনার পিতা মাতার যদি এপিক কার্ড থেকে থাকে সেগুলো জেরক্স অতি অবশ্যই দেবেন আবেদনটার সঙ্গে, যতগুলো পারেন ডকুমেন্টস ওখানে দেবেন। এবং জমির কাগজ মোস্ট প্রবাবলি নিচ্ছে না, কিন্তু যদি আপনার কাছে কোনো খতিয়ান থাকে বা পর্চা থাকে সেগুলো দিয়ে দেবেন। আর যদি এগুলো না থাকে জমির দলিলের প্রথম 3টা পেজ আপনি জেরক্স করে দিয়ে দেবেন। এটা আমি বললাম, আরও যদি কোনো প্রশ্ন থাকে করুন এই সংক্রান্ত। আবারও বলছি, ফর্ম 6 ফিল করা যারা ডিলিটেড ভোটার ডিইওর কাছে আবেদন করছেন তাদের জন্য কিন্তু বাধ্যতামূলক নয়। তারপরেও আপনি আপনার এলাকার বিএলও বা অন্য কারোর সঙ্গে কনসাল্ট করতেই পারেন। ধন্যবাদ।